না হলে সে কপিরাইট স্ট্রাইক দিবে এবং আমার মনিটাইজেশন চলে যাবে, এমনকি চ্যানেলও চলে যেতে পারে। তারা মানুষকে খাটিয়ে নিজেরা উপরে উঠতে চায়, আর উপরে ওঠার পরে মানুষকে লাথি মেরে তাদের টিম থেকে বের করে দেয়। এবার রাকিব হোসেনের এক্স টিম মেম্বার ইয়াসিন আর মিথিলার ইউটিউব চ্যানেল খেয়ে দেওয়ার ধমকি দিয়েছে রাকিব হোসেন নিজেই। গায়েস, কয়েকদিন আগে ইয়াসিন হোসেন তার নিজস্ব ইউটিউব চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে আমাদেরকে জানায় যে রাকিবের কাছ থেকে তিনি হুমকি পাচ্ছেন, আর তার ইউটিউব চ্যানেলও নাকি খেয়ে দেবে রাকিব হোসেন। মানে তার ইনকামের, অনলাইনের ইনকামের পুরোপুরি সকল মাধ্যম বন্ধ করে দিতে যাচ্ছে রাকিব হোসেন। সেটা কিভাবে করবে তিনি? আসলে ইয়াসিন এবং মিথিলা আগে রাকিব হোসেনের টিমের সদস্য ছিলেন এবং ইয়াসিন রাকিব হোসেনের ক্যামেরাম্যান হিসেবে রাকিব হোসেনের সাথে কাজ করেছেন। তো সেখান থেকে তারা কয়েক মাস আগেই বের হয়ে আসেন, মানে নিজ ইচ্ছায় ইয়াসিন হোসেন রাকিব হোসেনের টিম থেকে বের হয়ে আসেন, এমনটাই জানা যাচ্ছিল। তাদেরকে কি বের করে দেওয়া হয়েছে কিনা এই নিয়ে ইয়াসিন হোসেন কখনোই মিডিয়ার সামনে কিছুই বলেননি। ইনফ্যাক্ট সময় টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারেও ইয়াসিন মিথিলা এই বিষয়টাকে ধামাচাপা দিয়েছিলেন যে রাকিব হোসেনের সাথে তাদের কোনো দ্বন্দ্ব নেই। বাট এখন ইয়াসিন হোসেন নিজেই ফাঁস করলেন রাকিব হোসেনের সকল কুকীর্তি। এর আগে যখন কিনা ইয়াসিন এবং মিথিলা রাকিব হোসেনের সাথে কাজ করত, তখনকার সময়ের ম্যাক্সিমাম মানে অনেকগুলো ভিডিওই ইয়াসিন হোসেনের ইউটিউব চ্যানেলে রয়েছে। তো এখন রাকিব হোসেন চাইলেই সেই ভিডিওগুলোতে কপিরাইট স্ট্রাইক দিতে পারে, আর এক নাগারে 3টে স্ট্রাইক দিলে ইয়াসিন হোসেনের ইনকামের পথ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। মানে তার আইডি চলে গেলে, ইউটিউব আইডি বলুন অথবা ফেসবুক, তারা কিন্তু একদম পথে বসে যাবে। এবং অনলাইনে ইনকাম করার ক্ষেত্রে এই দুইটা জিনিস অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এটা নিয়ে তাকে হুমকি দেওয়া হয়েছে যে ইয়াসিন হোসেন যাতে রাকিব হোসেনের সকল ভিডিওগুলো যেগুলো কিনা তার চ্যানেলে রয়েছে অথবা ফেসবুক আইডিতে রয়েছে সেগুলোকে ডিলিট করে দেয়। বাট ইয়াসিন হোসেনের কথা হচ্ছে গিয়ে, এত বছর যাদের জন্য তিনি কাজ করলেন, খেয়ে অথবা না খেয়ে, সময় না দেখে, তারাই এখন তাকে সর্বহারা করতে চাইছে। মানে ইয়াসিন হোসেনেরও তো অনেক ভিডিও রাকিব হোসেনের চ্যানেলে রয়েছে, তো তিনিও তো রাকিব হোসেনকে স্ট্রাইক দিতে পারে, তাই না? এছাড়া তিনি এটাও রিভিল করেছে যে রাকিব হোসেন কখনোই তাকে কারিগরি টাকা দিয়ে হেল্প করেনি। ইনফ্যাক্ট তার ওয়াইফ মিথিলা যখন কিনা কাজ করতো রাকিব হোসেনের টিমে, তখন মিথিলাকে 1 টাকাও দেওয়া হয়নি সেই কাজের জন্য। ইনফ্যাক্ট রাকিব হোসেন নিজের স্বার্থের জন্য দিনের পর দিন ইয়াসিনকে ব্যবহার করে গেছে। এবং ইয়াসিন হোসেনের ইউটিউব চ্যানেলের যেই সিলভার প্লে বাটনটা রয়েছে সেটাও নাকি রাকিব হোসেন নিজের কাছে রেখে দিয়েছে, আর ইয়াসিনকে বলেছে সেটা নাকি রাকিব হোসেন হারিয়ে ফেলেছে। মানে সিলভার প্লে বাটনটা আর দিচ্ছে না ইয়াসিনকে। আসলে মানুষের সামনে আমাকে সে এমন ভাবে প্রেজেন্ট করতে চায় যেন আমি কালপিট। আসলে যে আমি 3-4টা বছর কার পিছনে খেটেছি সেটা আমি নিজেও জানি না। আমার যে সিলভার প্লে বাটনটা ছিল সেটা তারা রেখে দিয়েছে। এছাড়াও আরো বেশ কিছু এলিগেশন অর্থাৎ কমপ্লেন রাকিবের বিরুদ্ধে ইয়াসিন ফাঁস করেছে এবং তিনি এমনটাও বলেছে যে তার যদি ইউটিউব আর ফেসবুকের আইডিগুলো নষ্ট করে দেওয়া হয় অথবা তাদের বিরুদ্ধে পরবর্তীতে কোনো হুমকি ধামকি দেওয়া হয়, তাহলে ইয়াসিন হোসেন রাকিব হোসেনের আরো কুকীর্তি ফাঁস করবে। সো এই ভিডিওটা পাবলিশ করার পরে দুই পক্ষের অডিয়েন্স বেশি সমালোচনা করছে এখানে। কেউ রাকিবকে ভালো বলছে, আবার কেউ রাকিবকে একদম পচিয়ে ফেলছে। এই কমেন্টস গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। সো এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন।